স্বাগতম এক নতুন যাত্রার শুরুতে। আপনাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। এখানে আমরা দেখব ভিন্ন চোখে বুকের গভীরের এক একটি শহর, মানুষ, ইতিহাসের লুকোনো পাতা। আমার নাম চৈতালি। আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম জানাই আমাদের চ্যানেল চৈতিস আর্টে। আজ শুরুটা এক রহস্যের সাথে, এক স্মৃতির সাথে, যা শুধুই ইট পাথরের গাঁথুনি নয়, বরং এক বিপ্লবের নিঃশব্দ সাক্ষী। কলকাতার বুকে এমন এক জায়গা আছে যেখানে সময় যেন থেমে গেছে। বাড়ির গায়ে রোদ পড়ে, এই রোদের মাঝে ভেসে আসে কে যেন সাদা খদ্দরের পাজামা পাঞ্জাবি পরে হেঁটে চলেছে। চোখে দৃঢ়তা, মুখে সাহস, বুকের মধ্যে আগুন। এই বাড়ির প্রতিটি ইট জানে তার পদচিহ্ন। এই দেওয়াল জানে কিভাবে এক যুবক সারা বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু এখনো নাম বলিনি, এখনো আমরা শুধু হাঁটছি তারই ছায়ার দিকে। এই বাড়ির নাম নেতাজি ভবন। ঠিক ভবানীপুরের বুকে দাঁড়িয়ে থাকা এক ইতিহাসের ঘর, 38/2 এলগিন রোড। আজ যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু রোড নামে পরিচিত। এই বাড়িতে তিনি বড় হয়েছেন। এই বাড়ি থেকেই শুরু হয়েছিল সেই আশ্চর্য পালানোর গল্প, যা আজও গোয়েন্দা দপ্তরের রহস্যের পাতায় লেখা। আপনি যদি পৌঁছতে চান তাহলে খুব সহজ। নিকটতম মেট্রো স্টেশন নেতাজি ভবন, সেখান থেকে হেঁটে পৌঁছে যাবেন। বাস বা অটো সবই সহজলভ্য। কলকাতার বুকের মাঝখানে এই ভবন, অন্ধকার গলির মধ্যে নয়, বরং ইতিহাসের আলোর সামনে। 1941 সালের 16 জানুয়ারি সেই রাত, পুরো কলকাতাবাসী ঘুমিয়ে, আর এই বাড়ির ঘরে ঘরে আলো নিভে আসছে, কিন্তু এক ঘরে চলছিল নিঃশব্দ প্রস্তুতি। নেতাজি ছদ্মবেশে পালিয়ে যাবেন জার্মান কোর্ট, আফগানিস্তান, রাশিয়া হয়ে। নিজের ভারতবর্ষের জন্য গড়ে তুলবেন আজাদ হিন্দ ফৌজ। এই ভবন শুধু তার শৈশবের ঠিকানা নয়, এটা তার প্রতিবাদ, স্বপ্ন ও সাহসের এক চিহ্ন। এখনো সেই গাড়িটা রয়ে গেছে, যেটা তিনি ব্যবহার করেছিলেন পালানোর সময়। এখনো সেই ঘর, সেই টেবিল, সেই চেয়ার, সবকিছুই থেমে আছে সেই 1941 সালের জানুয়ারিতে। নেতাজি ভবন এখন এক জাদুঘর। নেতাজির ব্যক্তিগত চিঠিপত্র, ছবি, বস্ত্র, বই সবকিছুই সংরক্ষিত রয়েছে। এটা শুধু ভবন নয়, এটা এক প্রেরণার কেন্দ্র। আজও যেখানে স্কুল পড়ুয়া থেকে শুরু করে গবেষক সকলেই খুঁজে ফেরেন সেই আগুন, সেই আদর্শ, এখানে এলে বুঝতে পারবেন দেশপ্রেম কেবলমাত্র একটি শব্দ নয়, তার রক্তে জ্বলতে থাকা আগুন। এই বাড়ি হলো সেই আগুনেরই এক উৎস। আপনারা যারা এখনো নেতাজি ভবনে যাননি, একবার অন্তত এসে দেখে যান এই ইতিহাসের ঘরটিকে। এই বাড়ির নিঃশব্দ দেওয়াল আপনাকে অনেক কথা বলবে, যা বইয়ে লেখা নেই, যা শুধু অনুভবে ধরা পড়ে। তবে মনে রাখবেন, এটি একটি জাদুঘর, আর তাই ভিতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনার চোখ, মন আর হৃদয় দিয়ে এই ঘরটিকে ধারণ করুন। এখানেই শেষ নয়, এই শহরের অলিতে গলিতে, রোদে বৃষ্টিতে আছে আরও অনেক গল্প, অনেক ইতিহাস, আর আমি সেই গল্পগুলো আপনাদের কাছে নিয়ে আসব প্রতি পর্বে এক অন্য রকম চোখে। আজকের মতো বিদায়। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো মনে রাখার ক্ষমতা, আর আমরা মনে রাখবো এই ঘরটাকে, এই মানুষটাকে, এই আত্মাকে। চৈতিস আর্টের পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত চোখে রাখুন আলো, মনে রাখুন ইতিহাস।